আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহি রহমানুর রাহিম। বন্ধুরা, দেহ তথ্য একটি অদ্ভুত এবং গভীর রহস্য জগৎ। আমাদের দেহের ভিতরে এমন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র রয়েছে যেখানে নফস এবং রুহের মধ্যকার দ্বন্দ্ব প্রতিনিয়ত চলে। আজকে চতুর্থ পর্বে আমরা জানব নফস ও রুহ কী, নফসের স্তরগুলো এবং নফসের শুদ্ধিকরণের প্রভাব সম্পর্কে। নফস ও রুহ দেহ তথ্যের দুই শক্তি। প্রথমে আসি রুহ সম্পর্কে। রুহ বা প্রাণ শক্তি। রুহ হলো আল্লাহর প্রদত্ত এক বিশেষ শক্তি যা আমাদের জীবনের মূল উৎস। এটি মানুষকে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে এবং তার নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটায়। এখন আসা যাক নফস। নফস বা আত্মা হলো মানুষের সেই দিক এবং ইচ্ছার কেন্দ্র। এটি আমাদের চাহিদা, লোভ এবং আকাঙ্ক্ষার প্রতীক। নফসের বৈশিষ্ট্য হলো এটি যদি নিয়ন্ত্রণহীন থাকে তবে মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে। এখন আসা যায় নফসের স্তরসমূহ নিয়ে। নফসের তিনটি প্রধান স্তর রয়েছে যা কোরআন ও হাদিসে উল্লেখিত। 1. নফসে আম্মারা বা পাপের দিকে পরিচিত করা নফস হলো এটি মানুষের সেই দিক যা তাকে পাপের দিকে টানে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নফস মন্দের প্রতি তীব্র প্ররোচনা দেয়। সূরা ইউসুফ আয়াত 53। 2. নফসে লাওয়ামা বা অনুশোচনাকারী নফস। এই স্তরে মানুষ ভুল করলেও অনুশোচনা করে এবং নিজেকে সংশোধন করতে চেষ্টা করে। এটি নৈতিক উন্নতির পথে প্রথম ধাপ। 3. নফসে মুতমাইন্না বা শান্ত আত্মা। এই নফসের সর্বোচ্চ স্তর যেখানে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। কোরআনে বলা হয়েছে, হে শান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায়। সূরা আল ফজর আয়াত 27 থেকে 28। এখন আসা যায় নফসের শুদ্ধিকরণ বা তাজাকিয়া। তাজাকিয়া অর্থ শুদ্ধিকরণ বা পরিশুদ্ধি। এটি এমন এক প্রক্রিয়া যা মানুষকে তার নফসের মন্দ দিক থেকে মুক্ত করে এবং তাকে রুহের সঙ্গে মিলিত হতে সাহায্য করে। এখন আমরা জানব শুদ্ধিকরণের উপায় সম্পর্কে। প্রথমে আসা যাক ইবাদত ও দোয়া। নিয়মিত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর স্মরণে মনোনিবেশ করা। দ্বিতীয়ত তওবা বা পাপ থেকে ফিরে আসা, নিজের ভুলের জন্য অনুশোচনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তৃতীয়ত আত্মনিয়ন্ত্রণ, খাদ্য, ঘুম এবং অন্য শারীরিক চাহিদার উপর নিয়ন্ত্রণ স্থাপন। চতুর্থত আধ্যাত্মিক সংঘ, নেককার ও আল্লাহভীরু ব্যক্তিদের সঙ্গে সময় কাটানো। বন্ধুরা, এখন আমরা জানব দেহের উপর নফস ও রুহের যুদ্ধের প্রভাব সম্পর্কে। নফসে দিক প্রশমিত হলে দেহের মধ্যে অস্থিরতা এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। অপরদিকে রুহের শক্তি জাগ্রত হলে দেহে শান্তি ও স্থিতি বজায় থাকে। যখন নফস ও রুহের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয় তখন মানুষ আধ্যাত্মিক ও
ও মানসিকভাবে উন্নতি হয়। পরিশেষে বন্ধুরা, নফস ও রুহের এই দ্বন্দ্ব আমাদের প্রতিদিনের জীবনের অংশ। এই যুদ্ধে বিজয়ী হতে হলে আমাদের নফসকে পরিশুদ্ধ করতে হবে এবং রুহের শক্তিকে জাগ্রত করতে হবে। তাজাকিয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং দেহতত্ত্বের এই যুদ্ধক্ষেত্রকে প্রশান্তির স্থানে পরিণত করতে পারে। আপনার মতামত ও প্রশ্ন জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।